আগামী মাসে মালয়েশিয়া ট্যুরটা সেট করে ফেল। খালামা খালু সহ তো নেপালে ঘুরতে নিয়ে গেছিলাম, খুব খুশি হয়েছিল। এবার একটু মালয়েশিয়াটা ঘুরে নিয়ে আসে। এই শোনো না, আসার সময় একটু কচুরমুখী নিয়ে এসো তো। মা না কচুরমুখী খাইতে চাইছিল। ওই দেখো তো ইলিশ মাছ পাওয়া যায় কিনা, না তোমার কাছে টাকা কি আছে? অসুবিধা নেই, আনবো। দোস্ত একটা কথা বলি তোকে, এই যে তুই এত বড় একটা কোম্পানির মালিক, কিন্তু বাসায় বলিস তুই একটা কর্মচারী। বিদেশে যাইস বলিস কোম্পানির ট্যুর, আবার রেস্টুরেন্টে গেলেও আমার নাম ভাঙাস, কারণটা কি দোস্ত? তুই জানিস এই যে আমার সকালটা শুরু হয় আমার ওয়াইফের সাথে দুষ্টু মিষ্টি খুনসুটি দিয়ে, এদিকে সবার ভাগ্যে জোটে। এই যে আমাকে ফোন দিয়ে বললো কচুর মুখে নিয়ে আসতে, আবার ইলিশ আনার কথা বলার সময় একটু চিন্তা করছে যে ওর হাজবেন্ড কেনার সামর্থ্য রাখে কিনা। আমার বাবা যখন জানবে যে আমার টাকার অভাব নাই, তখন কি এই মায়া ভরা বকাঝকা আর করবে আমাকে? আমার ওয়াইফ যখন জানতে পারবে যে অনেক টাকা, তখন কি সে আর রান্না করার জন্য রান্নাঘরে যাবে? তো এগুলো কিচ্ছু থাকবে না যখন তারা জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। এই গুড়া চিংড়ি কেন নিয়ে আসছো? রাতে কম দামে পাইছি তাই নিয়ে আসছি। কিন্তু বউ আসতেছে না, কেন নিয়ে আসছো এগুলো? এখন এই রাতের বেলায় মাছ কে কাটবে? তুমি একটা কাজ করো, তুমি এই চিংড়িগুলো আমাকে কেটে দাও, আমি তোমাকে রান্না করে দিতেছি, ঠিক আছে? আমি তোমাকে চিংড়ি মাছ কেটে দিচ্ছি, তুমি কি ভাবছো?